আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সৌদি আরবের কমন সমস্যা, যে সমস্যাটা হচ্ছে কাজ না থাকা। কাজ না থাকার কারণে হাজারো প্রবাসী বর্তমানে সৌদি আরবে আসার পর অবৈধ হয়ে যাচ্ছে এবং অবৈধভাবে জীবনযাপন পার করতেছে। তার চাইতেও বড় একটা সমস্যা হচ্ছে সৌদি আরবে এখন টাকার বিনিময়ে কাজ নিতে হয়। টাকার বিনিময়ে যারা কাজ দিয়ে থাকে তাদের বিজনেসটাই হচ্ছে এই টাকা নিয়ে আপনার সাথে একটা প্রতারণা করা। আর এই প্রতারণার ফাঁদে যদি একবার আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটা এবং আপনার প্রবাস জীবন, সৌদি আরবে যে প্রবাস জীবনটা আপনি কাটাতে চলে আসছেন, এই প্রবাস জীবনটা অনেকটাই হুমকির মুখে পড়ে যাবে। একটা কাজ ম্যানেজ করতে হলে আপনাকে বর্তমানে 1000 কিংবা 1500 কিংবা তার চাইতে বেশি রিয়ালের প্রয়োজন, যেটা বাংলা টাকায় কনভার্ট করে দেখবেন। আপনারা যদি 1000 রিয়াল কাউকে দেন, সেই 1000 রিয়াল বিনিময়ে আপনার বাংলা টাকায় গুনতে হচ্ছে 32,000 থেকে 33,000 টাকার মতো। আর এই টাকাটা আপনি দিয়ে যে কাজটা নিচ্ছেন, সেই কাজটাও কিন্তু আপনার টেকসই হচ্ছে না। কাজ টেকসই না হওয়ার পিছনেও কিন্তু অনেক ধরনের রিজন এবং কারণ রয়েছে। যারা টাকার বিনিময়ে আপনাদেরকে কাজ দিচ্ছে, তারা কিন্তু একটা প্রতারক। আর এই প্রতারকের ফাঁদে আপনারা কেউ পা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই একটা বড় ধরনের ধোঁকার সম্মুখীন হয়ে যাবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সৌদি আরবে বর্তমানে পুলিশের হাতে ধরা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন হাজারো প্রবাসী। তার একমাত্র কারণ হচ্ছে এই কাজ। কারণ সৌদি আরবে অনেক নতুন প্রবাসী আসতেছেন, ঠিক আছে, কিন্তু আসার পর যেরকম কথাবার্তা থাকে সেরকম কথায় কাজে মিল না থাকার কারণে ওই প্রবাসীর পরবর্তীতে একটা সিদ্ধান্তে চলে যায় যে আমি এই সৌদি আরবে থাকবো না, কারণ সৌদি আরবে থেকে আমার কোনো ফায়দা হবে না। কি জন্য ফায়দা হবে না? সে দেশে থেকে টাকা আনতেছে, এনে এখানে জীবনযাপন পার করতেছে। আর দেশ থেকে টাকা আনা মানে হচ্ছে একটা অসহায় জীবনযাপন পার করা প্রবাস জীবনে। সৌদি আরবের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেছে বর্তমানে, দেশ থেকে যদি আপনি টাকা না আনেন, এই দেশে ঠিকঠাকভাবে চলতে পারবেন না। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সৌদি আরবে আপনার টাকা আছে, আপনি ভালোভাবে চলতে পারবেন, ভালো খেতে পারবেন। আপনার টাকা নেই, আপনি ভালোভাবে থাকতে পারবেন না, চলতে পারবেন না। এই যে ভালোভাবে থাকা এবং চলা, এর পিছনে আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কাজ। যদি আপনাকে কাজ কেউ দেয়, তাহলে থাকার জায়গাও দিবে। আর কাজ পাচ্ছেন না মানে আপনার থাকার জায়গাও নেই। তার মানে সৌদি আরবে রিয়াদ অঞ্চলে আমি বসবাসরত একজন প্রবাসী। আর এই রিয়াদের যে বাতা মার্কেট রয়েছে, সেখানে মাঝখানে একটা মসজিদ রয়েছে। সে মসজিদের পিছনে দেখবেন যে অনেক বাংলাদেশি প্রবাসীরা রাত যাপন করেন। তার একমাত্র কারণ হচ্ছে তাদের ঠিকঠাক চাকরি নেই, কেউ অবৈধ হয়ে গেছে, আবার কারো কারো কোম্পানি ঠিকঠাক স্যালারি দেয়নি। এ ধরনের পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু সেখানে রাত্রি যাপন করে এবং দিনের বেলা বিভিন্ন সেক্টরে পানি বিক্রি করে কিংবা বিভিন্ন ধরনের কাজ করে যে অর্থ পায়, কিছু টাকা বাড়িতে পাঠায়, কিছু টাকা নিজের চলার জন্য রাখে। অ্যাকচুয়াল আমরা এই যে 4-5 লাখ টাকা খরচ করে, এত পরিশ্রমের টাকা খরচ করে আমরা বিদেশে আসতেছি, এবং অনেকেই চড়া সুদের মাধ্যমে টাকা পয়সা খরচ করে ভিসা নিচ্ছেন দালাল এজেন্সি প্রতারকদের কাছ থেকে। ভিসা নেওয়ার পর সৌদি আরবে আসার পর যখন আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে, যখন আপনি এই ধরনের পরিস্থিতিতে থাকবেন, তখন অ্যাকচুয়াল আপনার মনে হবে যে যে কোনোভাবে হোক না কেন আসল টাকাটা তুলে আমি দেশে চলে যাব। এই ধরনের পরিকল্পনা থেকে আপনারা যে বিষয়টা খুঁজে পান, তা হচ্ছে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে ফিরে যাওয়া। আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে পুলিশের কাছে ধরা দিয়ে কেন প্রবাসীরা দেশে ফিরে যাচ্ছে। এর পেছনের কারণগুলো কিন্তু এগুলোই। আপনার যদি কাজ না থাকে, আপনার কাছে যদি পকেটে টাকা না থাকে, আপনার দেশে ফেরার মতো কোনো অ্যাবিলিটি যদি না থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু অ্যাকচুয়াল দেখা যায় যে ওই প্রবাসী চাইলেও দেশে ফিরতে চায় না। তো তখন পুলিশের কাছে 200-300 রিয়াল দিয়ে ধরা দিয়ে তারপর দেশে ফিরে যায়। তো এরকম পরিস্থিতিতে অ্যাকচুয়াল আপনারা যদি না পড়তে চান, তাহলে সৌদি আরবে আসা থেকে বিরত থাকার চেষ্টা করেন। হয়তো আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন অনেকেই সৌদি আরবে অবস্থানরত রয়েছে, তারা আপনাকে ভুলভাল মিথ্যা তথ্য দিয়ে এবং আপনাকে টাকার লোভ দেখিয়ে সৌদি আরবে আনতে পারে। আমাদের বাংলাদেশি প্রবাসীরা টাকার লোভিত বেশি, কারণ টাকার লোভে পড়লে
নিজের আত্মীয় স্বজনকেও কিন্তু তারা ছাড়ে না। যখন একটা ভিসা আপনি নিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, সেই ভিসাটা নেওয়ার পিছনে 2 থেকে 3 লাখ টাকা সে লাভ করে থাকে। কারণ সৌদি আরবের একটা অরিজিনাল ভিসার দাম হচ্ছে 2000 সৌদি রিয়াল, যেটা সৌদি উঠিয়ে যদি আপনাকে দেয় 2000 সৌদি রিয়াল খরচ হয়। বর্তমান প্রেক্ষাপটে সেই ভিসার মূল্য হচ্ছে মাত্র 65 থেকে ধরলাম 70,000। আপনার স্ট্যাম্পিং খরচ টরচ সহ, বিমান টিকিট সহ 1.5 থেকে 2 লাখ টাকার উপরে কোনোভাবে খরচ আসে না। কিন্তু সেই ভিসাটাই যখন আপনি বাংলাদেশ থেকে নিচ্ছেন কারো মাধ্যমে, 3.5 লাখ টাকার থেকে শুরু করে 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত চলে যায়। যার কাছ থেকে যেরকম টাকা হাতিয়ে নিতে পারে তার কাছ থেকে সেরকম টাকায় কিন্তু হাতিয়ে নেয়। অ্যাকচুয়াল এই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সৌদি আরবে যখন অ্যাকচুয়াল আসবেন, আসার পর যখন এরকম কোনো পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন, তখন বুঝতে পারবেন যে আমার এই কথার সাথে কতটুকু যুক্তি রয়েছে। তখন আপনার মনে হবে যে আমি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে যাই। দেশে গেলে হয়তো অন্তত গার্মেন্টস করেও আমি 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবো। সেই টাকা দিয়ে প্রয়োজন পড়লে যে টাকা ইন করে আসলাম সেই টাকা পরিশোধ করব। তো এরকমটা যখন আপনি আসবেন, আসার পর মনে হতে পারে। তাই আমি আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করলাম। কারণ আমি একজন প্রবাসীকে অল্প দিনের মধ্যেই দেখলাম সে পুলিশের হাতে ধরা দিয়ে দেশে যাওয়ার জন্য সফর জেলে বর্তমানে রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে সে চায় না সৌদি আরবে আর থাকতে। কারণ সৌদি আরবে বর্তমানে কাজের সংকট। সৌদি আরবে থাকলে রুম ভাড়া নিয়ে থাকতে হবে, সেই রুম ভাড়ার টাকাটাও কিন্তু বাড়ি থেকে এনে দিতে হচ্ছে। পাশাপাশি সে খাবারের বিলটাও বাড়ি থেকে টাকা এনে দিতে হচ্ছে। তো বাড়িতে যদি আপনার হয়তো টাকা কিংবা অর্থ ভালো থাকে, সেক্ষেত্রে না আপনি এটা পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনার বাড়িতে যদি খারাপ সিচুয়েশন থাকে কিংবা কর্মরত লোক আপনি একমাত্র থাকেন, সেই ক্ষেত্রে আপনার অবস্থাটা কীরকম হতে পারে, এটা অবশ্যই আপনাকে প্রথম থেকেই ভাবতে হবে। পুলিশের কাছে কী জন্য একজন প্রবাসী ধরা দেয়, তার পিছনে কী জন্য অনেক রিজন থাকে, সেগুলো কিন্তু মেনে নিয়ে কিন্তু প্রবাসীরা ধরা দেয়। অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা কথা বলেছি, আমাদের বাংলাদেশি প্রবাসীরা হচ্ছে লোভিত। লোভ ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী একটাও পাবেন না, সবাই লোভিত। আর এই যে লোভ নিয়ে সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে তারা যদি 50,000 60,000 টাকা ইনকাম করে, অবৈধ থাকলেও আরও কিছুদিন থাকবে, এরকম পরিকল্পনা করে দেখা যাচ্ছে যে যেখানে চলে যাওয়ার কথা 1 বছর আগে, সেখানে আরও 3 বছর থেকে যাচ্ছে। আর অ্যাকচুয়াল যখন কাজ না থাকতেছে, যখন কোনো কুল কিনারা না থাকতেছে, তখনই কিন্তু ওই টিকিটের টাকার ভয়েতে সে পুলিশের হাতে ধরা দিচ্ছে। তো এরকম সিচুয়েশন কিন্তু আপনারও আসতে পারে। সেজন্য অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে 101 বার ভাবার চেষ্টা করবেন এবং তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অনেক বিষয় জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাশাপাশি আপনারা ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা কনফিউজে রয়েছে সৌদি আরবের ভিসা নিবে নাকি নিবে না, তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে, সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।